ডারউইনে বাংলাদেশ যেন শুধু একটা টেস্ট জেতেনি, অস্ট্রেলিয়ার সামনে একটা আয়নাও তুলে ধরেছে। সেখানে তারা চাইলে নিজেদের বর্তমান দেখতে পারে, চাইলে পেতে পারে ভবিষ্যতের আভাসও। সে আভাসে আছে সতর্কতা। অস্ট্রেলিয়া আয়নায় দেখেছে নিশ্চিতভাবেই, তবে সেখানে যা দেখা যাচ্ছে সেটা নিজের অভিজ্ঞতা থেকেই বলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। অস্ট্রেলিয়ার মূল একাদশের পেছনে থাকা রিজার্ভ বেঞ্চের গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। একই সঙ্গে এই দলের অভিজ্ঞ খেলোয়াড়দের দিয়েছেন একটা পরামর্শ। মারারা ওভালে বাংলাদেশ জিতেছে 9 উইকেটে, সেটিও চতুর্থ দিনে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজলউড ও নাথান নায়েলদের নিয়ে গড়া বোলিং আক্রমণ বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে তানজিদ নাজমুল মিরাজরা। ঘরের মাঠে পূর্ণ শক্তির আক্রমণ নিয়েও বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়াকে লেগেছে অসহায়, যা বিশ্ব ক্রিকেটই এরকম অচেনা দৃশ্য। অস্ট্রেলিয়ায় তো বটেই, বিশ্ব ক্রিকেটেও তাই বাংলাদেশ দারুণ জয় আর অস্ট্রেলিয়ার এমন হার নিয়ে আলোচনা কম নয়। সেই আলোচনাতে যোগ দিয়েই অস্ট্রেলিয়াকে সতর্ক করেছেন ব্রায়ান লারা। লারার এই সতর্কবার্তার পেছনে আছে ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি জানেন পতন কেমন দেখতে। তিনি দেখেছেন খুব কাছ থেকে, অনুভব করেছেন নিজের ভিতরেও। অস্ট্রেলিয়ার বর্তমান দল দেখে তার মনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের পুরনো সেই দিনগুলোর কথা। ওয়েস্ট ইন্ডিজ তখনও বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দাপুটে দল, কিন্তু ভেতরে ভিতরে একটা বিশাল পরিবর্তনের সময় চলে এসেছিল। 1991 সালে ইংল্যান্ড সফরের পর হঠাৎ করেই একে একে বিদায় নেন ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিস, জেফ গুজন। একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন ম্যালকম মার্শলাও। এক ঝটকায় বদলে যায় সব। মাত্র 22 বছর বয়সে লারাকে কেন্দ্র করে গড়ে তুলতে হয় নতুন ব্যাটিং লাইন আপ। তিনি লড়েছেন, রান করেছেন, কিন্তু একা একজনের কাছে ভর করে তো পুরো সাম্রাজ্য টেকে না। রিচি রিচার্ডসন, কার্ল কুপার, জিমি অ্যাডামস এই নামগুলো ছিল, কিন্তু ধারাবাহিকতা ছিল না। ফলে ওই ধাক্কা থেকে আর পুরোপুরি ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। 3 দশক পেরিয়ে গেছে, টেস্ট ক্রিকেটে তাদের আধিপত্যের সেই দিনগুলো এখন ইতিহাসের বইয়ে। অস্ট্রেলিয়ার বাস্তবতা অবশ্য ভিন্ন। তাদের কাঠামো শক্তিশালী, ঘরোয়া ক্রিকেট সমৃদ্ধ, প্রতিভার অভাব নেই, তবু আশঙ্কার জায়গা একই। ওসমান খাজা ইতিমধ্যে অবসর নিয়েছেন। কামিন্স, স্টার্ক, হেজলউড, লায়ন, স্টিভ স্মিথদের কেরিয়ার সায়ান্ন চলে এসেছে। এই নামগুলো যদি একসঙ্গে মিলিয়ে যায়, তখন দায়িত্বটা গিয়ে পড়বে যাদের উপর। তারা এখনো পুরোপুরি উপস্থিত কি না, লারা তুলেছেন সেই প্রশ্ন। কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাই লারা বলেন, 1-2 জন খেলোয়াড় অবশ্যই সমস্যা নয়, সমস্যা তখনই যখন অনেকেই একসঙ্গে চলে যায়। ধাপে ধাপে বদল হওয়াই ভালো। অস্ট্রেলিয়ার রিজার্ভ বেঞ্চের দিকে তাকিয়ে লারার উদ্বেগ আরও বাড়ছে। বিকল্প ব্যাটসম্যানদের অনেকে গড় রান 30-এর ঘরে। সংখ্যাটা ছোট নয়, কিন্তু ভরসারও নয়। লারা তাই বলেন, যদি একসঙ্গে 4-5 জন মূল ক্রিকেটার বিদায় নেয়, এই রিজার্ভ দল থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। মোট কথা, অস্ট্রেলিয়া দলের পরিবর্তনটা এক ঝটকায় না করে ধাপে ধাপে করার পরামর্শ লারা। অস্ট্রেলিয়া সেটা কতটা সফলভাবে করতে পারে সেটা দেখতে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে।